আজকে আমি তোমাকে 5টা এমন পয়েন্ট বলতে যাচ্ছি, এই পয়েন্টগুলো যদি তুমি ভালোভাবে ফলো করো তাহলে তোমার টাকা নিয়ে যত প্রবলেম আছে আশা করি তুমি তোমার সকল প্রবলেমের সলিউশন পেয়ে যাবে। আর এর প্রতিটা পয়েন্টই অনেক পাওয়ারফুল, তো এটা ভুলেও মিস করো না, কারণ এটা হয়তো তুমিও জানো যে অর্ধেক জ্ঞান মূর্খের থেকেও বেশি ভয়ানক। এই জন্য পুরোটা দেখে তুমি কি বুঝতে পারলে ওটা কমেন্ট করে অবশ্যই বলে যাবে। তাহলে চলো আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। নাম্বার 1, তুমি ধনী হওয়ার আগেই তোমাকে গরিব বানিয়ে দেওয়া হয় আর তুমি এটা বুঝতেই পারো না। ছোটবেলা থেকেই আমাদেরকে এটা শেখানো হয় যে পড়াশোনা করো, চাকরি করো আর জীবনে সেফ থাকো, কিন্তু রিয়েলিটি তো এইটাই। পুরো সিস্টেম এমন ভাবে ডিজাইন করা হয়েছে যেন তুমি কোনোদিনও মালিক না হতে পারো। স্কুল তোমাকে এমপ্লয় বানায় কিন্তু ভাবনার শক্তি তোমার ভিতরে নাই। সোসাইটি তোমাকে রিস্ক নেওয়া থেকে ভয় দেখায় যেন তুমি কোনোদিনও বিজনেস না স্টার্ট করতে পারো। আর জব তোমাকে মান্থলি স্যালারি দিয়ে এমনটা ফিল করায় যেন তুমি অনেক সুখে আছো, কিন্তু সত্যি তো এটা যে মাস শেষের বেতন একটা মিষ্টি বিষ, যেন তুমি অন্য কারো স্বপ্নের জন্য কাজ করতেই থাকো। আর এটাই আসল গেম। আর এখন ফ্রি হতে চাও নাকি অন্যের গোলামি করতে চাও, এটা তুমি নিজেই ডিসাইড করো। কিন্তু এই একটা কথা সবসময় মাথায় রেখো, মালিক সবসময় সেই হতে পারে যে সিস্টেমকে ভেঙে সিস্টেমের বাহিরে গিয়ে কাজ করতে পারে। রোল নাম্বার 2, তুমি জানো এই পৃথিবীর সব থেকে বড় মিথ্যা কথা কি? তুমি সেফ থাকো। আর এই একটা মিথ্যে কোটি কোটি মানুষের জীবন ধ্বংস করে রেখে দিয়েছে। সত্যি তো এইটা যে তুমি সেফ থাকার চক্করে নিজের মতো করে বাঁচতেই ভুলে গেছো। তোমাকে বলা হয়েছে যে তুমি রিস্ক নিও না, বড় বড় স্বপ্ন দেখো না, শুধু ছোটখাটো চাকরি করে জীবনে সেটেল হয়ে যাও। আর এই ভাবনাই তোমাকে একটা মেশিন বানিয়ে দিয়েছে। কিন্তু তুমি একটু ভেবে দেখো, যেই মানুষগুলো রিস্ক নিয়েছে ওই মানুষগুলো আজকে ইতিহাসের খাতায় তাদের নিজের নাম লিখে রেখেছে। কারণ যেই মানুষগুলো ফেল হওয়া থেকে ভয় না পায় ওই মানুষগুলো এক সময় গিয়ে ইতিহাস বানায়। আর যেই মানুষটা সারা জীবন সেফ থাকতে চায় ওই মানুষটার নাম তার মৃত্যুর 2 দিন পরে এই দুনিয়া থেকেই মুছে যায়। এখন সিদ্ধান্ত তুমি নাও যে তোমার মৃত্যুর পরে এই দুনিয়া থেকে তোমার নাম মুছে যাবে নাকি এই পৃথিবীর মানুষ সারা জীবন তোমার নাম মনে রাখবে। এই জন্য মনে রেখো, আরাম মানুষকে লেজিনেস করে তোলে আর চ্যালেঞ্জ মানুষকে অমর করে তোলে। নাম্বার 3, যদি তুমি তোমার চিন্তা ভাবনাকে বড় না করতে পারো তাহলে তুমি জীবনে বড় কিছু করবেটা কিভাবে? এই জন্য তোমাকে আগে চিন্তা ভাবনা বড় করতে হবে যে আমি বড় কিছু করতে চাই। এই জন্য আসল প্রবলেম এটা নয় যে তোমার কাছে টাকা নাই, আসল প্রবলেম এটা যে ওই টাকার জন্য তুমি নিজেকে কতটুকু যোগ্য করেছো। আর যদি তুমি সত্যিই নিজেকে বদলাতে চাও তাহলে এই স্টেপগুলো ফলো করো। নিজের ভাবনা বানাও যে টাকা তোমার গোলস নয়, টাকা তোমার যে কোনো প্রবলেমের সলিউশন। তুমি নিজের ভ্যালু সেট করো, কারণ টাকা তোমাকে বদলাতে না পারলেও তোমার চিন্তা ভাবনা, তোমার চলাফেরা, তোমার স্টাইল সবকিছু বদলাতে পারে। নাম্বার 4, বেশিরভাগ মানুষ মরে যাওয়ার আগেই মরে যায়, শুধু তাদের শরীরটা জীবিত থাকে। কারণ ওই মানুষগুলো তাদের পুরো জীবন একটা সেফ জেলের ভিতরে কাটিয়েছে, যেটাকে সবাই কমফোর্ট জোন বলে। প্রতি সকালে ওই একই কথা, একই ভাবনা আর ওই একই কাজ। তুমি নোটিস করেছো তোমার ব্রেন এখন নতুন কিছু ভাবে না, তোমার ব্রেন এখন পুরনো জিনিসগুলোকেই শুধু রিপিট করতে থাকে। আর এইটাই কারণ যেই কারণে তোমার মনে হয় জীবন কোথাও গিয়ে আটকে পড়েছে। তুমি প্রতিদিনই নিজের স্বপ্নের সাথে লড়াই করো, কিন্তু ভয়, স্ট্রেস আর নিজের বাহানোর সাথে পেরে উঠতে পারো না। তুমি কি মনে করো যে সাকসেসফুল মানুষগুলো অনেক স্পেশাল? না, তারাও তোমার মতনই, তারা শুধু ওইটা করেছে যেটা তোমাদের ভয় তোমাদের করতে মানা করে। মনে রেখো, হয় তুমি নিজের কমফোর্ট জোনকে ভেঙে বাহিরে চলে যাবে, নয়তো তোমার ওইখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করতে হবে। আর যদি তুমি নিজের কমফোর্ট জোনকে ভেঙে এগিয়ে যেতে চাও তাহলে কমেন্ট করো আই উইল রাইজ এগেইন, কারণ এই লড়াই তোমার ভিতর থেকে শুরু হবে। নাম্বার 5, কখনো নোটিস করেছো জীবনে সবকিছুই বদলে যায়, মানুষ, অবস্থান আর সিজন, শুধু তোমার কোনো উন্নতি নাই। কারণ তুমি ভয় পাও জীবনে যদি সাকসেসের রাস্তায় চলতে চাই তাহলে অনেক কিছু স্যাক্রিফাইস করতে হবে, আর এই স্যাক্রিফাইস করার সাহস তোমার ভিতরে নাই। তুমি শুধু ভাবো যে এখন সঠিক সময় নয়, কিন্তু সত্যি তো এটা যে তুমি নিজেই তৈরি নও ওই কষ্ট সহ্য করাতে, যেই কষ্ট তোমাকে পুরোপুরি বদলিয়ে রেখে দেবে। আজকে তুমি ইতিহাসের যত বড় বড় নাম দেখছো না, তারাও এক সময় তোমার মতনই নিজের ভয়ের সামনে দাঁড়িয়ে ছিল। কারণ গ্রোথ কোনো কমফোর্টেবল জিনিস নয়, ওইটা আগে তোমাকে ভিতর থেকে ভেঙে চুরে তারপরে আবার নতুন করে তৈরি করবে। এই জন্য মনে রেখো, যদি তুমি নিজেকে না বদলাও তাহলে সময় একদিন তোমাকে ঠিকই বদলে দেবে। এখন সত্যি যদি তুমি নিজের জীবনকে বদলাতে চাও তাহলে কমেন্ট করো আই এম রেডি ফর পেইন, আর সাবস্ক্রাইব করে নাও, কারণ আসল লড়াই এখন নিজের সাথে শুরু হতে যাচ্ছে।